লাউয়ের খোসা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের রেসিপি। নমস্কার, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে লাউয়ের খোসাটা আমি ধুয়ে নিয়েছি আর কড়াই জল দিয়েছি, ওর মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা আগে থেকে কেটে নেওয়া ছোট্ট একটা আলু। আপনারা আলুটা নাও দিতে পারেন, তবে আলুটা দিলে রেসিপিটা একটু চটচটে হয়, খেতে ভালো লাগে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু বানানো যেমন সহজ আর গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে জলটা ঝারিয়ে নেব। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই আপনারা সর্ষের তেলটা নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন কোয়া আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। মিডিয়াম টু হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর খোসা যেটা সেদ্ধ করে নিয়েছিলাম লাউয়ের খোসা, তার সাথে আমি এই মশলাগুলো দিয়ে একসাথে আমি গ্রাইন্ড করে নেব। আপনারা শিলনোড়াতে বেটেও নিতে পারেন। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর বানিয়ে নেওয়া পেস্টটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। আর হ্যাঁ, এই পেস্টটার মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে একটু সময় ধরে নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত একটু না শক্ত হয়ে আসছে। ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। নাড়তে নাড়তে দেখুন একটু শক্ত হয়ে গেছে। এর থেকেও কিন্তু আরেকটু শক্ত করে নিতে হবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন নাড়তে নাড়তে এরকম যখন শক্ত শক্ত হয়ে যাবে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এর ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কোনো পাত্রের মধ্যে নিয়ে তার ওপর দিয়ে তেলটা ছড়িয়ে তারপর পরিবেশন করতে পারেন। ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল লাউয়ের খোসা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে বানাবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।